12 দফা দাবি নিয়ে যেই একটি মানববন্ধন হলো, এখানের আপনারা প্রতিনিধি রেলভবনের ভিতরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সেখান থেকে সর্বশেষ কি জানা গেল? আমরা আজকে আলোচনা যে আমাদের প্রকৌশল ডিপার্টমেন্টের মাঠ পর্যায়ে কর্মচারীদের দীর্ঘদিনে 12 দফা দাবি, সেই দাবিগুলো আমরা এই বিএনপি সরকার গঠন করার পর থেকে রেল শ্রমিক দলের সাথে নিয়ে শ্রমিকদের এই দাবির পক্ষে একাত্মতা ঘোষণা করে আমরা প্রশাসনিকভাবে আলোচনার মাধ্যমে বাস্তবায়নের একটা সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি। তারই ফলশ্রুতিতে আজকেও আমরা একটা আলোচনায় ছিলাম। তো আলহামদুলিল্লাহ যেই বিষয়টা আমরা ইতিমধ্যে 12 দফার মধ্যে প্রকৌশল ডিপার্টমেন্টের একটি মৌলিক দাবি ছিল, সেটা হচ্ছে ছুটি এবং কর্মঘণ্টা নির্ধারণ। সেটা বাস্তবায়নের জন্য আমাদের, আপনারা জানেন, রেলওয়ে যে আইন, রেলওয়ে অ্যাক্ট 1890, সেটা আমাদের জন্য একটা বাধা হিসেবে দাঁড়িয়েছিল। বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে সেই রেলওয়ে অ্যাক্ট পরিবর্তন করে এই মাঠ পর্যায়ে রেল কর্মচারীদের জন্য নির্ধারিত কর্মঘণ্টা বাস্তবায়ন করতে পারবে, এবং সে লক্ষ্যে এডিজিআই মহোদয় উনি নিজে দায়িত্ব নিয়েছেন যে রেলওয়ে অ্যাক্ট পরিবর্তনে যে প্রয়োজনীয় যে সংশোধনী, সেখানে উনি কাজ করবেন। পাশাপাশি বর্তমান প্রকৌশল ডিপার্টমেন্টের কর্মচারীরা আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের ন্যায় যে দুর্ঘটনাকালীন মুহূর্তে যে সুযোগ সুবিধা পেত, সেটা পাওয়ার জন্য মাঠ পর্যায়ে যে বাস্তবায়ন হচ্ছে না, এই বিষয়ে উনি উপলব্ধি করেছেন এবং মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়েছেন। তার পাশাপাশি আরেকটা বিষয় আছে আমাদের যে পোশাক আশাক নিয়ে, সেটা উনি সিদ্ধান্ত দিয়েছেন। বিশেষ করে আমাদের ঝুঁকিপূর্ণ জায়গা রেলওয়ে ব্রিজগুলোতে যেসব আমাদের প্রকৌশল ডিপার্টমেন্ট কর্মচারী কাজ করে, তাদের জন্য লাইফ জ্যাকেট দেওয়ার একটা সিদ্ধান্ত উনি দিয়েছেন, এবং ফার্স্ট এড ট্রেনিং উনি দিবেন প্রত্যেকটা গ্যাংয়ে, এবং ফার্স্ট এড বক্স দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত উনি সদিচ্ছা প্রকাশ করেছেন। সেজন্য উনি কাজ করছেন আমাদের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তো আশা করি আমরা ইনশাল্লাহ ধাপে ধাপে আমাদের সকল দাবিগুলো, আমাদের শ্রমিকদের কর্ম পরিবেশ উন্নত করা যাবে, এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের যে কর্মকাণ্ড আমরা পরিচালনা করছি, আমরা একদিন সফল হব ইনশাআল্লাহ।